ডোমেস্টিক লাউঞ্জে মদের স্টল থাকে, তাহলে তো তুমি আনলিমিটেড মদ পাচ্ছই। সত্যি বলছি, এমন অফার কখনো দেখেছো? একটা ক্রেডিট কার্ড আছে, যেটা নিলে তোমরা ভারতের যে কোনো এয়ারপোর্টে ফ্রিতে লাউঞ্জ অ্যাক্সেস পাবে। খাওয়া দাওয়া পুরো আনলিমিটেড, তার জন্য কোনো চার্জ দিতে হবে না। সেই ক্রেডিট কার্ডটা একদমই ফ্রি। তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা আগে খুলে রেখেছিলাম। এই যে ক্রেডিট কার্ড, এখানে আমার নামও দেওয়া আছে। এই ক্রেডিট কার্ডটার নাম ফেডারেল ব্যাংকের স্কেপিয়া ক্রেডিট কার্ড। বার্ষিক এবং জয়েনিং কোনো চার্জ নেই, একদমই বিনামূল্যে। এটা আমাকে প্রায় 1 লাখ টাকা লিমিট দিয়েছে। এই কার্ডটা নিয়ে ভারতের যে কোনো ডোমেস্টিক এয়ারপোর্টে গেলে ফ্রিতে লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া। তার জন্য কোনো পয়সা দিতে হবে না। কলকাতার ডোমেস্টিক লাউঞ্জে যদিও মদ থাকে না, তবে অন্য রাজ্যের এয়ারপোর্টে মদ থাকতেও পারে। আর মদ না থাকলেও সমস্যা নেই, বাইরে থেকে মদ খেয়ে ভেতরে ঢুকে আনলিমিটেড খাবার দাবার তো পাওয়া যাবে। বিশ্বাস করো, লাউঞ্জে বসলে একটা ভিআইপি ফিল আসবে। একটা জিনিস পরিষ্কার করে বলি, ভারতের সব এয়ারপোর্টে লাউঞ্জে মদের স্টল থাকে না, কিন্তু কিছু কিছু এয়ারপোর্টে মদের কাউন্টার থাকে, সেখানে মদ কিনে খেতে হয়, ফ্রিতে না। তবে কলকাতা বাদে অন্য রাজ্যের এয়ারপোর্টে লাউঞ্জে ড্রিঙ্কস পাওয়া যায়, সেটা লাউঞ্জ ভেদে আলাদা আলাদা। আর যদি কোনো ডোমেস্টিক লাউঞ্জে মদের স্টল থাকে, তাহলে তো তুমি আনলিমিটেড মদ পাচ্ছই। আর যদি না থাকে, তাহলে তুমি বাইরে থেকে বাংলা মদ কিনে খেয়ে এয়ারপোর্টে লাউঞ্জে ঢুকে আনলিমিটেড খাওয়া দাওয়া পাবে।